গুম ও হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান এই আদেশ দেন। শনিবার রাতে সাবেক এই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। আদালত সূত্রে জানায়, পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হন আলামিন। এ ঘটনায় 10 নভেম্বর আলামিনের বাবা মোহাম্মদ মনু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনকে প্রধান আসামি করে হত্যা ও গুমের মামলা করেন। অশান্তি সৃষ্টি হয়ে করেছিল তারা, আজকে শান্তি ফিরে আসছে এই ছাত্র জনতার অবদানে। এই ছাত্র জনতা আজকে জীবন দিয়েছে। এই ছাত্র জনতার আন্দোলনের, বৈষম্য আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধাকে তাকে গুম করে হত্যা করা হয়েছে। সেই মামলা আজকে এই আসামিকে এই মামলার সনেস দেখানো হয়েছে। সেখানে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করছে। অতি অল্প সময়ের মধ্যে এই আসামির বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা আসতেছে এবং আসলে পরেই এই মামলা সম্পর্কে অন্যান্য তথ্যাদি সরকার পক্ষ থেকে উদ্ধরণ করা হবে। পঞ্চগড় থানার মামলা নম্বর 12 GR 421 2024, তারিখ হলো 5ই আগস্ট 2024, দুপুর অনুমান 1:45 ঘটিকার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মামলা। এই মামলার অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন 1 নম্বর এজাহার নামীয় আসামি, ওনাকে আজকে সোনে অ্যারেস্ট দেখানো হলো। সেখানে আমরা তার জামিনের জন্য একটা বেল প্রেয়ার দিয়েছিলাম। শুনানি অন্তে বেল প্রেয়ার নামঞ্জুর হয়েছে, তার জামিনের আবেদন নামঞ্জুর। তবে আদালত তাকে ডিভিশন মঞ্জুর করেছেন। এই এজাহারের অভিযোগটা হলো এরকম, এই যিনি ভিকটিম, ঘটনার তারিখে তাকে নিয়ে নাকি আসামিরা মারপিট করেছে। মারপিটের এক পর্যায়ে সেখান থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এই হলো এজাহারের মূল ইস্যু। এবং এই মামলায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের ভূমিকাটা দেওয়া হয়েছে যে উনি নাকি হুকুম দিয়েছেন। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে, সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো, সবার রং সবার ঘরে ঘরে। Rainbow Paints, the color of joy.